হাজিরিন, শুরুতে আমাদের আলোচ্য বিষয়টা আমি বলে দিচ্ছি। আলোচ্য বিষয় হলো যুগে যুগে বাইতুল্লাহর ইতিহাস, বাইতুল্লাহর মর্যাদা ও মহত্ব। একটু লম্বা হয়ে গেল, তাই না? বিষয়টা মাথায় রাখবেন। যুগে যুগে বাইতুল্লাহর ইতিহাস ও মহত্ব, মর্যাদা। যদি আরো সহজে বুঝতে যান, সহজে বুঝতে গেলে এক কথায় বাইতুল্লাহর ইতিহাস। কার ইতিহাস? কাবার ইতিহাস। কাবার ইতিহাস বলতে গেলে হজ কি এর ভিতর থেকে বাদ পড়ে যাবে? হজ কি বাদ পড়ে যাবে? বাদ পড়বে না। সেজন্য সহজে বোঝেন যে বাইতুল্লাহর ইতিহাস। বাইতুল্লাহর কি ভাই? ইতিহাস। মুহতারাম হাজিরিন, জিলকদ মাসের দ্বিতীয় জুমা আজকে। অসংখ্য হাজি, অসংখ্য মানুষ বাইতুল্লাহর চত্বরে চলে যাচ্ছে। যে বাইতুল্লাহকে এক নজর দেখা প্রত্যেকটা ঈমানওয়ালা, কালেমাওয়ালা মুসলমানদের জীবনে তামান্না যে একটা বার, কয়টা বার? একটা বার একটু ছুঁয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে, চুমু খাবে, বুকে জড়াবে, আদর করবে, সোহাগ করবে। এটা কে না চায় বলেন তো দেখি? প্রত্যেকটা মুসলমানের চাহাত, চাহিদা এটা। বাইতুল্লাহর চত্বরে মুখরিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই স্লোগান বাইতুল্লাহর চত্বরে একবার না বারংবার দেওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইচ্ছে থাকলে অর্থ করি, এটা বড় ফ্যাক্টর না, এটা বড় ফ্যাক্ট না। পৃথিবীতে হাজারো মানুষ আছে, হাজারো মানুষ প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা সপ্তাহে, এমনকি প্রত্যেক সপ্তাহে একাধিকবার বাইতুল্লাহর চত্বরে যাওয়ার তৌফিক হয় না। অর্থ আছে, এই মনে করেন বিশ্বের বিভিন্ন ল্যান্ডে, বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে, নিজের নিজস্ব প্লেনও আছে, সব কিছু, কিন্তু জীবনের অন্তিম মুহূর্ত চলে আসছে, 60 বছর 70 বছর, এখন পর্যন্ত জিয়ারতে বাইতুল্লাহ নসিব হয় নাই। এরকম মানুষ বাংলাদেশে অসংখ্য, অগণিত আছে। প্রমাণ চান আপনি? আমি হাতে নাতে প্রমাণ দিতে পারবো। অসংখ্য, অগণিত আছে। এটা কপাল লাগে। কি লাগে? অর্থ থাকলেই বাইতুল্লাহে যাওয়া যায় না। এটা কপালের প্রয়োজন হয়, তাওফীকের প্রয়োজন হয়, অর্থ থাকলেই হয় না। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা এটাই করি যে আল্লাহ, জীবনে একটিবার তোমার রসুলের রওজার সামনে দাঁড়ায়া দিলের মন খুলে প্রাণ বলে তোমার হাবিবকে তো দেখি নাই, জীবনে একটিবার রওজার সামনে দাঁড়িয়ে প্রাণ বলে তোমার হাবিবকে সালাম দেওয়ার তৌফিক দিও। তোমার বাইতুল্লাহ ধরে জীবনের কথাগুলা, ব্যথাগুলা বলার মতন সুযোগ একটাবার দিও। আল্লাহর কাছে এই দোয়া আমরা বলি, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাইলে বাইতুল্লাহ এটা এমন একটা জায়গা, এমন একটা কিছু, আপনি এই জায়গাতে যেই দোয়া করবেন সেই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে মকবুল হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সেজন্য এই জায়গায় গিয়ে অনেকেই বিভিন্ন জন বিভিন্ন দোয়া করে, বিভিন্ন জন বিভিন্ন কিছু করে, কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ কিছু কথাও বলা দরকার ছিল। এই জায়গায় গিয়ে সবচাইতে বড় কথা বলা দরকার হলো এটা, যে আল্লাহ, আপনি আমার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যান। আপনি আমার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ যখন আপনার উপরে, আমাদের উপরে, বা যার উপরে যদি রাজি আর সন্তুষ্ট হয়ে যায়, তখন এ দুনিয়া চলতে ফিরতে আর কোনো কিছুর অভাব হবে না। তো মুহতারাম হাজিরিন, এই বাইতুল্লাহর ইতিহাস নিয়ে আমি আপনাদের খেদমতে লম্বা ধারাবাহিক পয়েন্ট ভিত্তিক আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করে, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা কি বলে জানেন? যে পৃথিবী এমনি এমনি হয়েছে, আবার এমনি এমনি এটা ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আল্লাহ ওদের বক্তব্যটা উঠিয়ে দিয়েছে কোরআনে একাধিক জায়গায়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। দুনিয়া খেল কোদ ছাড়া কিছু না, দুনিয়া খেল কোদ ছাড়া কিছু না।
ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। প্রকৃতির কারণে এটা জন্মেছে, প্রকৃতির কারণে হয়েছে, আমরাও প্রকৃতির কারণে জন্মেছি, আবার একাই সবকিছু শেষ হয়ে যাবে। এটা ওদের থিওরি, কিন্তু এটা কি বাস্তব নাকি অবাস্তব, সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। মিথ্যা। তো মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। কাকে? মানুষকে তৈরি করেছেন কুদরতের মাধ্যমে। মানুষ তৈরির কাইফিয়ত আল্লাহ পাকের কেমন ছিল সেটা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সেটা ভিন্ন আলোচনা। তো মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে যে তৈরি করলেন, এই মানুষকে তৈরি করেছেন, মানুষ কি আল্লাহ পাকের শুরুর সৃষ্টি নাকি মাঝের সৃষ্টি নাকি শেষের সৃষ্টি? বলেন তো দেখি, বলতে পারবেন? শেষে। মানুষকে আল্লাহ পাক তৈরি করলেন একদম লেটেস্ট, একদম শেষে আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন। মানুষকে তৈরি করলেন, মানুষের আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছে। কারা? জিন জাতি। ছোট্ট একটা থিওরি দিয়ে দিচ্ছি। জিন জাতি পৃথিবীতে বসবাস করছে, এদের ভিতরে আরো সবকিছু ছিল। তে আল্লাহ পাক যখন সব ধ্বংস করলেন, এক জায়গায় দেখলেন যে একজন জিন বসে বসে আল্লাহ পাকের ইবাদত করতেছে। কার ইবাদত? আল্লাহ পাকের। তে ফেরেশতারা চলে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, জিন জাতিকে তো ধ্বংস করে দিলেন, কিন্তু একজন তো দেখি আপনার ইবাদত বন্দেগী প্রচুর পরিমাণে করতেছে। আল্লাহ তাআলা তখন বললেন যে ইবাদত যে করতেছে ওকে ধ্বংস করো না, ওকে আসমানে উঠায় নিয়ে আসো, ওকে আসমানে উঠায় নিয়ে এসো। আসমানে যখন উঠায় নিলেন, আসমানে উঠায় নেওয়ার পরে আল্লাহ পাক আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, আসমানে কাকে উঠাইলেন এখন কি বুঝতে পারছেন? বোঝেন নাই? কারে? মিস্টার ইবলিস উঠায় নিছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কি বলে? আনা খায়রুম মিন, হ্যাঁ আমি উত্তম। আমি কে? আমি উত্তম, আমি দামি, এত বছর ধরে ইবাদত করি, এত কিছু করি, সব কিছু করি, আমি উত্তম। আমি আদমকে মাটির তৈরি আদমকে সিজদা করতে কেন যাব? কারণ মাটি সবসময় নিচের দিকে থাকে, ডাউনে যায়, আর আগুন সবসময় উপরে ওঠে। বলুন তো দেখি, বুঝে থাকলে, যেই জিনিস নিচে যায়, এটা নিচে গেলেই কি ওই জিনিসের দাম কমে? উপরে উঠলেই কি ওই জিনিসের দাম বাড়ে? বুঝছেন কি বিবেক দিয়া? নিচে নামলেই কি জিনিসের মর্যাদা আর দাম কমে, ক্রেডিট কমে? উপরে উঠলেই কি ক্রেডিট বাড়ে? কথা ঠিক? এটা যদি মানতে নারাজ হন, আমি একটা উদাহরণ দেব। কচুরি পানা আছে না নাই? ওকে যতই নিচে দেন উপরে উঠবে, যতই নিচে দেন উপরে উঠবে, নিচে থাকবে? থাকার প্রশ্নই আসে না। কিন্তু ডায়মন্ড, স্বর্ণের একটা অংশ বা টুকরা যদি পানিতে ফেলেন, ওকে যত ভাবেই করেন ভাসমান, ভাসতে হবে, কিয়ামত পর্যন্ত ভাসার সম্ভাবনা আছে, নিচে যাবে। তাহলে কচুরি পানার দাম বেশি না স্বর্ণের বা ডায়মন্ডের দাম বেশি? কথা বলেন না কেন? বুঝাইতে পারছি কথা? তাইলে শয়তানের এই যুক্তি যেটা দিলে, শয়তান দিল, এটা কি বিবেকবানের যুক্তি নাকি পাগলের যুক্তি? তাইলে কি বুঝলেন এখান থেকে? সবক কি নিলেন? যে কিয়ামত পর্যন্ত ইসলামের বিধানের সামনে কোনো চুচেরা আর যুক্তি চলবে না। ইসলামের বিধানের সামনে যুক্তি যেই দিতে আসবে সে শয়তানের ভাই। বুঝাইতে পারছি কথা? ইসলামের বিধান এই মেধায় আকলে ধরলেও আপনাকে মানতে হবে, না ধরলেও মানতে হবে, বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। এটার নাম হলো মুসলমান। বুঝাইতে পারছি সহজে? তো মুহতারাম হাজিরিন, তাইলে পৃথিবী থেকে কাকে আসমানে উঠে আনিল? ইবলিসকে। আল্লাহ বললেন, উসজুদু লি আদম, সিজদা কর। বলে, আনা খায়রুম মিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। মাটির তৈরি আমি, আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। আগুন উপরে থাকে। আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, ময়দানে মাহশর পর্যন্ত তোর উপরে লানত, যা এখান থেকে বের হয়ে যা। তো মুহতারাম হাজিরিন, তাইলে বলতেছিলাম হলো যে আল্লাহ তাআলা তৈরি করলেন মানুষকে, সর্বশেষ লেটেস্টে তৈরি করলেন, কিন্তু এর আগে তো আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন। কি বলেন? পৃথিবী তৈরি করেছেন। যে পৃথিবী পুরোটাই ছিল জলরাশি আর জলরাশি, পানি আর পানি। আজকের বাইতুল্লাহ যেখানে, গভীর মাথায় বুঝতে হবে, দিল ও দিমাগকে খুলে বুঝতে হবে,
আজকের বাইতুল্লাহ যেই জায়গায়, আজকের কাবা যেই জায়গায় পুরা পৃথিবীতে পানি আর পানি ছিল, আজকের বাইতুল্লাহ যে জায়গায়, এই জায়গাটা একটু উঁচু ছিল। কি ছিল? উঁচু ছিল, সামান্য টিলা সাদৃশ্য ছিল। রব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করতে চাইলেন, পৃথিবী তৈরি করার যখন মনস্থ করলেন, পৃথিবী তৈরি করবেন, তখন ওই উঁচু টিলা সাদৃশ্য ওই জায়গাটা আস্তে আস্তে নিচু হতে লাগলো। যখন আস্তে আস্তে নিচু হতে লাগলো, যখন নিচু হয়ে গেল, চতুর্দিক থেকে পানি ওই জায়গায় আসতে আরম্ভ করলো। পানি আর জলরাশির চাপে ওইখানে এক প্রকারের ফেনা তৈরি হলো। ফেনা তৈরি হয়ে একটা ইট সাদৃশ্য একটা মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এটাই পৃথিবীর সর্বপ্রথম মাটি। সুবহানাল্লাহ বললেন না? এটা পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো এটা। তো মুহতারাম হাজিরিন, এটা পৃথিবীর সর্বপ্রথম মাটি। রব্বুল আলামিন ওই মাটি থেকে, যেই পৃথিবীর সর্বপ্রথম মাটি, ওই জায়গাটি আজকের বাইতুল্লাহ, মসজিদে হারাম, খানায়ে কাবা ওই জায়গাতেই আছে। সুবহানাল্লাহ সকাল 10টায় বলতে হবে। ওই জায়গাটি আজকের বাইতুল্লাহ, পৃথিবীর প্রথম মাটি যেটা, ওই জায়গাটি আজকের বাইতুল্লাহ অবস্থিত, আজকের বাইতুল্লাহ। আর আজকের পৃথিবী বা কিয়ামত পর্যন্ত যে পৃথিবী আসবে, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুম্মা দুহিয়াতিল আরদ, ওই যে টিলা সাদৃশ্য বা আজকের বাইতুল্লাহ যে জায়গায় অবস্থিত, ওটা পৃথিবীর প্রথম মাটি। ওই মাটিকে লম্বা করে টানতে টানতে সুম্মা দুহিয়াতিল আরদ, আজকের বিস্তৃত এই পৃথিবী। বুঝাইতে পারছি কথা? তাইলে পৃথিবীর সর্বপ্রথম মাটি কোনটা বুঝাইতে পারছি? পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো এটা, পৃথিবীর সর্বপ্রথম মাটি হলো এইটা। তো মুহতারাম হাজিরিন, পৃথিবীর সর্বপ্রথম মাটি এটা। তাইলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। এটা আমি বলি নাই, রাসূল বলেছেন, হাদিসে পাকে এসেছে, কোরআনে কারীমে এসেছে। কিছুক্ষণ আগেই তো বললাম, শয়তান নিজেই বলল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তিন শব্দের অর্থ হলো মাটি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি। পৃথিবীর প্রথম জায়গাও মাটির তৈরি। এই প্রথম যেই পৃথিবী, ওটাও মাটি। প্রথম যে ঘর আল্লাহ পাক তৈরি করলেন, প্রথম যে ঘর আল্লাহ পাক তৈরি করলেন বাইতুল্লাহ, একটু পরে আসতেছে, কথার ভিতরেই আসবে। তাহলে প্রথম মানুষ মাটির তৈরি আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, আন্নাস কুল্লুহুম বা কুল্লুকুম বনু আদম ওয়া আদামু মিন তুরাব বা ওয়া আদামু খলাকা বা খুলিকা মিন তুরাব। যেভাবেই বলেন, আন্নাস উলিদা আদম ওয়া আদামু মিন তুরাব। বিভিন্ন রাবী বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন, বর্ণনা করেছেন, রিওয়ায়াত। মোট কথা হলো, আদম মাটির তৈরি, তোমরাও মাটির তৈরি। মুহতারাম হাজিরিন, এর পরের কথা, আমাদেরকে মাটির তৈরি, আদম মাটির তৈরি, আমরাও মাটির তৈরি। আমাদেরকে আবার ফিরে যেতে হবে কোথায়? সূরা তাহাতে। এই সূরা তাহাতে আল্লাহ পাক বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতকে যখন আমরা পড়ি, যখন কোনো মানুষকে দাফন করি বা সমাধি দিই, তখন কিন্তু আমরা মাটি দিই। দেওয়ার পরে কিন্তু এই আয়াতটা তেলাওয়াত করি কি করি না বলেন? এই আয়াতের সহজ তরজমা হলো এটা, যে রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে আবার মাটিতে রিটার্ন করা হবে এবং তোমাদেরকে ওই মাটি থেকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এই আয়াতের অর্থ হলো এটা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তাইলে আমাদেরকে আবার মাটিতে চলে যেতে হবে, আবার মাটির থেকে রব্বুল আলামিন আমাদেরকে পুনরুত্থান করাবেন। এই আয়াতের তরজমা হলো এটা। কিন্তু মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা এইভাবে করেছেন, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর যে জায়গায়, ওটা যেহেতু পৃথিবীর প্রথম মাটি, মুফাসসিরিনে কেরাম তরজমা এটাও করেছেন যে তোমাদেরকে বাইতুল্লাহ থেকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে বাইতুল্লাহ কি আবার ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না?
এটা কোন মুফাসসির এই তরজমাটা করেছে, কিন্তু আয়াতের তরজমা হলো এটা, তোমাদেরকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতেই ফিরিয়ে দেওয়া হবে, মাটি থেকেই আবার উঠানো হবে, এটা হলো আয়াতের তরজমা। কিন্তু মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যাটাও করেছেন এই আয়াতের, যে বাইতুল্লাহর ওটা যেহেতু পৃথিবীর প্রথম মাটি, এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। তাই না? পৃথিবীর প্রথম ঘর কোনটা বলেন তো দেখি? বাইতুল্লাহ। এটা আল্লাহ পাক নিজের ঘর হিসাবে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বললেন না? এটা কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন, জানাঙ্গুল উঠান। হ্যাঁ, কার ঘর? আরো জোরে, আল্লাহু আকবার। আপনামান, এটা আল্লাহর ঘর। আল্লাহ নিজেই এই ঘরটাকে নিজের দিকে সম্বোধন করেছেন। এর চাইতে মর্যাদাবান, দামি আর ইজ্জতওয়ালা জায়গা আর ঘর পৃথিবীর কোনটাই হতে পারে না। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন একটা, বলেন তো দেখি, রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক এই ঘরটাকে তৈরি করলেন, এই ঘরটাকে তৈরি করলেন থাকার জন্য, খাবার জন্য, নাকি ইবাদতের জন্য? জোরে বলেন, ইবাদতের জন্য। এখন আরেকটা প্রশ্ন, রব্বুল আলামিন এই ঘরকে ইবাদতের জন্য তৈরি করলেন কেন? এই প্রশ্নের উত্তর সহজ কথা হলো যে, এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। রব্বুল আলামিন বলেন যে আমি দুনিয়ার যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ তৈরি করেছি মানুষ তোমাদের জন্য, আর আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ নাই? এটা হাদিসের দলিল। আয়াতের দলিল সূরা বাকারাতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে যা কিছু তোমরা দেখো আর না দেখো, তোমাদের দৃষ্টিতে পড়ুক আর না পড়ুক, তোমাদের উপকারে কোনটা আসুক আর না আসুক, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু তৈরি করেছি সব কিছুকেই আমি আল্লাহ পাক তৈরি করেছি তোমাদের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এই কথা বলেন যে রব্বুল আলামিন এমন কোন সৃষ্টিকে আল্লাহ পাক তৈরি করে নাই। কি করে নাই? তৈরি করে নাই। মাখলুকাত কতগুলি বলেন? আল্লাহর মাখলুক কতগুলা? হ্যাঁ, এই কথা আর জীবনে কোনদিন বলবেন না, এই জন্যই বলাইছি। কি বলবেন? অসংখ্য, অগণিত। যদি আপনি বলেন একটা সংখ্যা, এই সংখ্যা হাদিস কোরআনে আমি পর্যন্ত পাই নাই, থাকার কোনো কথাও না। কারণ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের সংখ্যা কি পরিমাণ, আমার প্রোডাক্টের সংখ্যা কি পরিমাণ। আল্লাহ আর এক জায়গায় বলেন, মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহু আকবার। রব বলেন আমার সৈন্যের সংখ্যা কি পরিমাণ, আমার নিয়ামত রাজির পরিধি কোন জায়গায় কিভাবে, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। পৃথিবীর যত যন্ত্রপাতি আছে, যত সায়েন্স টেকনোলজি আছে, সব কিছু দিয়ে যদি কিয়ামত পর্যন্ত গণনা করো, আমার নিয়ামতের সংখ্যা তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ বলতেছেন শেষ করতে পারবে না, আপনি বললেন 18,000, কোন জায়গায় পাইছেন? এই জন্যই বলাইছি, মেহেরবানি করে এটা আর কোনোদিন বলবেন না। তো কি বলতেছিলাম যেন? হ্যাঁ, মাখলুক, তাই না? এর আগের কথা কি ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম? পৃথিবী, বাইতুল্লাহ। কি ভাই? বাইতুল্লাহ। বাইতুল্লাহ নিয়ে একটা কথা বলতেছিলাম, যেখান থেকে হারায় গেল। বাইতুল্লাহ আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাইলে মানুষকে তৈরি করেছেন আল্লাহ, আল্লাহ নিজের জন্য। আর দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তৈরি করেছেন মানুষের জন্য। সুতরাং মানুষ তোমরা যদি পূর্ণ দ্বীনের উপরে আসতে পারে, পূর্ণ আল্লাহ পাকের হুকুম যদি লঙ্ঘন পালন করতে পারে, তাইলে পৃথিবীর হিংস্র প্রাণীও এই মানুষের গোলামি করতে বাধ্য হবে। এটা একটা উত্তর দিলাম একটা। এটা হলো কেন বানিয়েছেন? ইবাদতের জন্য। এই কথা বলতেছিলাম, মনে হয়েছে আপনাদের? এটা বলতেছিলাম। তাইলে এই জন্য আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘরকে বসবাসের ঘর না বানিয়ে আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছেন। এটা বুঝাবার জন্য বান্দা
তো এই পৃথিবীতে 10 তলা 20 তলা 50 তলা 100 তলা কোটি কোটি টাকা এগুলা কামানোর জন্য তোকে তৈরি করি নাই, তোকে তৈরি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ঠিক আছে কথা বুঝাইতে পারছি? এবার আসেন, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ সাধারণ মানুষের সন্তান নাকি ভিআইপি? ভিআইপি বললেও তো ভুল হবে, ভিআইপির উপরেও আছে ভিভিআইপি, তাদের সন্তান, তার সন্তান। বলেন তো দেখি, সাধারণ মানুষের সন্তান? পৃথিবীর সকল মানুষ কার সন্তান? কিছুক্ষণ আগে তো একটা হাদিস বললাম, কুল্লুকুম বনু আদম ওয়া আদামু মিন তুরাব। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, তোমরা তার সন্তান, তোমরাও মাটির তৈরি। তাইলে আদম কি সাধারণ কোন মানুষ? কথা বলেন না কেন? সাধারণ মানুষ। পৃথিবীর প্রথম মানুষ নবী রাসূল পয়গম্বর, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ পাক চাইলে তো, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক চাইলে তো এই প্রশ্নগুলো সাধারণত যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান তারা এগুলো প্রশ্ন করে থাকে, এজন্য বাকে বাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হয় আমাদের। মুহতারাম হাজিরিন, তাইলে আদম আলাইহিস সালামকে আল্লাহ চাইলে সাধারণ কোনো ম্যান, সাধারণ কোনো মানুষ পারতেন তো? বোঝেন নাই? সাধারণ কোনো মানুষ হিসেবে পাঠাইতে পারতেন না? পয়গম্বর বা নবী রাসূল বা নবুয়ত না দিলেও তো পারতেন, সাধারণ একটা মানুষ হিসেবে আল্লাহ পাক পাঠাইতে পারতেন। এটা করে নাই। কেন করে নাই? কেন করে নাই? একটা উদাহরণ নেবেন, যে এই এলাকার ধরেন স্বাভাবিক একজন মানুষ, ধরেন যা এই এলাকার যে সবচেয়ে প্রভাবশালী, এই এলাকার যে সবচেয়ে প্রভাবশালী, তার সন্তান বিদেশ থেকে যদি সব ডিগ্রি টিগ্রি সব নিয়ে এসে যদি এই দেশে আসে, ডিগ্রির সব জায়গায় শুধু চশমা আর চশমা। বুঝাইতে পারছি কথা? বোঝেন নাই বুঝি? ডিগ্রির সব জায়গায় রেজাল্টে শুধু শূন্য আর শূন্য। এবার বুঝছেন? এবার আসেন, সব জায়গায় শূন্য আর শূন্য। এলাকায় আসার পরে বড় শিক্ষিত, নাম হয়েছে, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, সবকিছু নিয়ে আসছে, এই করছে সেই করছে। বলুন তো দেখি, এই সন্তান এক। 2 নাম্বার, এলাকার সবচাইতে হতদরিদ্র দিনমজুর বা কৃষক মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে বা ধার করে বা বিভিন্ন ভাবে সহযোগিতা নিয়ে নিজের সন্তানকে পৃথিবীর বর্তমান ডিগ্রি, সবচেয়ে বড় ডিগ্রি FRCS ধারী ডিগ্রি নিয়ে একদম উন্নত বিশ্ব থেকে শিক্ষা নবিষ্কাল পার করে এদেশের মাটিতে এই গ্রামে আসলো। আসার পরে বলুন তো দেখি, একটা সালিশে যদি বসে বা একটা কোনো জায়গায় যদি বসে, তাইলে ওই যে অর্থবিত্তওয়ালা শূন্য সবকিছুতে কিন্তু প্রভাব, সুনাম, সুখ্যাতি সবই আছে, আর কৃষকের সন্তান কোনো কিছু নাই, কিন্তু পৃথিবীর ফার্স্ট ডিগ্রিধারী FRCS ডিগ্রিধারী। বলুন তো দেখি, ওই জায়গাতে দুইজনের কথার মান আর মর্যাদা কি সমান? কারটা বেশি হবে? টাকাওয়ালার, জিরোওয়ালার কোন? কারওয়ালার? জিরোওয়ালার। বাস্তব তো এটা, এ কথা বলেন না কেন? এ সমাজের হালত তো এটাই। জ্ঞানী, বিবেকবান, বুদ্ধিমান এরা সমাজের পিছনে পড়ে আছে, মূর্খ, অশিক্ষিত, বাটপার, লুচ্চা, জেনাখোর, সুদখোর এরা সমাজের নেতৃত্বে বসে আছে। সমাজের অধঃপতন তো এই জায়গায়। কথা কি বাস্তব নাকি অবাস্তব? এজন্যই এ সমাজের এই করুণ পরিণতি, এজন্যই এ সমাজের করুণ পরিণতি। এটা এ সমাজ ভাঙতে হবে, এ সমাজ চূর্ণ বিচূর্ণ করতে হবে। নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইসলাম প্রিয়, ধার্মিক, খোদাভীরুদেরকে সমাজের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত না বসানো হবে, ততক্ষণ পর্যন্ত এ সমাজ সঠিক পথে আসবে না। মুহতারাম হাজিরিন, দুইজনের কথা কিন্তু ভিন্ন। ঠিক আছে কি কথা? যদি শিক্ষিত এই অসহায় দরিদ্র চেয়ে চিনতে যদি যখন ও দাঁড়িয়ে একটা কথা বলবে, এই তুমি বসো, জানি তোমার বাবা আমাদের থেকে টাকা চায় নিয়ে তোমাকে পড়াইছে, এই কথাই বলবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটাই সমাজের বাস্তব চিত্র। মুহতারাম হাজিরিন, তাইলে দেখেন, রব্বুল আলামিন যদি পৃথিবীর প্রথম মানুষটাকে, উত্তর মাথায় কি আছে আপনাদের? উদাহরণটা কেন দিলাম? পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে যদি রব্বুল আলামিন সাধারণ একজন ম্যান হিসেবে পাঠিয়ে দিতেন, তাইলে আমরা গর্ব করতে পারতাম না যে আমরা নবীর সন্তান। কিন্তু রব্বুল আলামিন এইখানে মুসলমানের মানকে উন্নত করে আল্লাহ পাক পৃথিবীর প্রথম মানুষটাকে নবুয়ত দিয়া পয়গম্বর বানায়া পৃথিবীর সকল মানুষকে বুঝিয়েছেন, তোমরা পৃথিবীর সাধারণ কোন মানুষের সন্তান নয়, তোমরা নবীর সন্তান। সুতরাং তোমাদের কাজও হবে নবীওয়ালা কাজ, তোমাদের কাজও হবে নবীর কাজের মতো, তোমাদের চরিত্র হবে নবীর চরিত্রের মতো। সুতরাং তোমরা নবীর সন্তান, যে কোনো কাজে তোমরা যাইবা তোমাদের মাথায় যাতে থাকে যে আমরা নবীর সন্তান, এই কাজ তো করা যাবে না।
যারা অর্থ হাঁকিয়ে অর্থবিত্ত টাকা পয়সা চুরি করে দেশকে পাচার করেছে, দেশের অবস্থা খারাপ করেছে, আবার যেই আন্দোলন শুরু হচ্ছে বা শুরু হয়েছে, এই যে একটা অবস্থা, যে হালাত, আসলে বলেন তো দেখি এরা কি আসলে বিবেকবান নাকি নির্বোধ? মুহতারাম হাজিরিন, দেশ কি হচ্ছে কি হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। মুহতারাম হাজিরিন, সেদিকে যাইতে চাই না। তাইলে পৃথিবীর প্রথম মানুষটাকে রব্বুল আলামিন নবুয়ত দিয়া, নবী বানায়া আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে নবীর সন্তান হওয়ার সৌভাগ্য দান করেছেন। আপনি আমি নবীর সন্তান, পৃথিবীর সকল মানুষ, সকল মুসলমান নবীর সন্তান। সুতরাং আপনাকে হিসাব করতে হবে নবী জিনার বিরুদ্ধে, নবী সুদের বিরুদ্ধে, নবী ঘুষের বিরুদ্ধে, নবী অন্যায়ের বিরুদ্ধে, নবী লুটতরাজ, লুণ্ঠন, অন্যায় এগুলোর বিরুদ্ধে। সুতরাং আপনি যদি নিজেকে নবীওয়ালা সন্তান দাবি করেন, তাইলে দেশের অর্থ পাচার করে বিদেশে, দেশের অর্থ বিদেশে পাচার করবেন না। মানুষের উপরে জুলুম, অন্যায়, অবিচার করা যাবে না, কারণ আপনি নবীর সন্তান। পৃথিবীর প্রত্যেকটা নবী পৃথিবীতে এসেছে, যুগে যুগে নবী প্রেরণ করেছেন আল্লাহ পাক জুলুম, বৈষম্য, অন্যায়, অপরাধকে পৃথিবীর জমিন থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য। এগুলো নবীদের কাজ ছিল। আপনি নবীর সন্তান হয়ে, আপনি নবীর সন্তান হয়ে কিভাবে অন্যায়, অপরাধ এগুলার পিছনে বা এগুলাকে সমর্থন করেন, এগুলার পিছনে থাকেন, এগুলা করেন? কিভাবে এটা হয়? যদি আদম আলাইহিস সালাম যদি ময়দানে মাহশরে বলে তুমি আমার সন্তান হিসাবে স্বীকৃতি পাওয়ার মতন যোগ্যতা তোমার নাই, কারণ পৃথিবীতে তুমি মুখে মুখে দাবি করেছো তুমি আদমের সন্তান, কিন্তু তুমি পৃথিবীতে যে কাজগুলা করেছো, আমি তো সেই কাজগুলাকে আমি সমর্থন করি না, সেগুলো এলাও হবে না, সুতরাং তুমি আমার সন্তানের খাতায় ছিলে না কখনো। কি হবে আপনার? কি হবে বলেন? চিন্তা কখনো করেছেন? কখনো করেন নাই। তো মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রাখলেন তৈরি করে। হ্যাঁ, রাখেন। এখন এখান থেকে আসেন। জান্নাতে যখন রাখলেন, রাখার পরে পুরা জান্নাতের সব হালাত আপনারা শুনেছেন বিস্তারিত, কথা পরে অন্য সময় আসবে। যখন দুইজনকে দুনিয়াতে পাঠায়া দিলেন, কয়জনকে? দুইজনকে দুনিয়াতে পাঠায়া দিলেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদ্দায়, দুইজন দুই জায়গা থেকে অদৃশ্য ক্রন্দন করতেছিলেন মালিকের দরবারে যে আল্লাহ, ভুল তো করেই ফেলেছি, ক্ষমা করেন। এই ভুলটা কার কারণে? দুনিয়া থেকে উঠায়া উপরে নিলে ওই শয়তানের কারণে। কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম এবং আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করার পরে দুইজন যে জায়গায় মিলিত হয়েছিলেন, সেই জায়গায় এখনো প্রতি বছর, সারা বছর বিভিন্ন সময় অসংখ্য হাজিরা সেইখানে মিলিত হয়, কোলাকুলি করে, আল্লাহ পাকের শুকর আদায় করে। আল্লাহ আরাফা কোথায়? আরাফার ময়দানে। বিভিন্ন রিওয়ায়াত আছে যে আল্লাহ আরাফার ময়দানটাই হলো ইয়াউমে মাহশর, মাহশর ময়দানে মাহশর। আল্লাহু আকবার জোরে বলেন। আরাফার ময়দানটাই ময়দানে মাহশর। আবার কোন কোন বর্ণনায় আসছে ফিলিস্তিন, জাজিরাতুল আরব, যেটাই বলেন পুরো আরব ভূখণ্ডটা ময়দানে মাহশর হলে কি আর মধুপুরের এই ছোট মাঠের মতো হবে? কথা বলেন না কেন? নাকি আরো বড় হবে? এই হাদিসগুলোর ভিতরে তাতবিক আসছে, মুনাসাবাত, মিল রেখে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন কথা বলেছেন, সেদিকে গেলে আমার সময় হবে না। তো মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন এক জায়গায় মিলিত হওয়ার পরে জিবরাইল আমিন চলে আসলেন। কে আসলেন? জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলিত হলেন আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দানে। সেই জায়গা থেকে দুইজন হাঁটি হাঁটি পা পা করে আজকের যে বাইতুল্লাহ, প্রথম যে মাটি ইট সাদৃশ্য আজকের বাইতুল্লাহ যে জায়গায় অবস্থিত, ওই জায়গায় চলে গেলেন। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন আসার পরে হযরতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জিবরাইল আমিন বললেন যে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাইতুল্লাহ নির্মাণের জন্য আদেশ করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম বাইতুল্লাহ নির্মাণ। আলোচ্য বিষয় কি বলছিলাম? যুগে যুগে বাইতুল্লাহর ইতিহাস মনে আছে? এটা মাথায় থাকতে হবে, না থাকলে আলোচনার এও বুঝবেন না, তেও বুঝবেন না, শুরুও বুঝবেন না, শেষও বুঝবেন না। আলোচনার ভিতরেই আসবে কে, কখন, কিভাবে বাইতুল্লাহ নির্মাণ করেছিল, আলোচনার ভিতর দিয়ে আসবে। এটা হলো প্রথমবার। কখন?
জান্নাত থেকে বের হয়ে আরাফার ময়দানে মিলিত হলেন। জিবরাইল আমিন চলে আসলেন, বাইতুল্লাহর ওই জায়গাতে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কোন জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করব। আল্লাহ পাকের জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা দেখিয়ে দিলেন। জায়গা দেখিয়ে দেওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে আদম আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম বাইতুল্লাহকে আল্লাহর হুকুমে নির্মাণ করেন। এটা কতবার? প্রথমবার। কতবার ভাই বলেন না কেন? এটা প্রথমবার, মনে রাখেন, এটা প্রথমবার। বাইতুল্লাহ নির্মাণ শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিলেন, আদমকে বললেন তোমরা পৃথিবীর প্রথম মানুষ, এটা পৃথিবীর প্রথম ঘর নির্মাণ করলে আমি ভিত্তি রেখেছিলাম জিবরাইলের মাধ্যমে একদম নিচু পর্যন্ত। আসতেছে একটু পরে সামনে। জিবরাইল আমিন কে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন যে তোমরা পৃথিবীর প্রথম মানুষ, এটা পৃথিবীর প্রথম ঘর, একটা কাজ করো, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম আয়াতের তরজমা হলো এটা। সহজ কথা যে এই বাইতুল্লাহ এটা পৃথিবীর প্রথম ঘর। রব্বুল আলামিন এটা রেখেছেন বাক্কায়, অর্থাৎ মক্কার অপর নাম হলো বাক্কা। হুদাল লিন-নাস, বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ। কি স্বরূপ ভাই? হেদায়েত স্বরূপ। এর পরের যে আয়াতে কারিমা আসছে, এর পরের আয়াতে কারিমাটা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পৃক্ত, সেজন্য ওইটার তরজমা আমি এখন বলবো না। যুগে যুগে বাইতুল্লাহ ধারাবাহিকভাবে যখন ইব্রাহিম নবীর আলোচনা আসবে তখন আমি এই আয়াতে কারিমার তাফসীর আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাইলে বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। এই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম নির্মাতা, সর্বপ্রথম নির্মাতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন পয়গম্বর আপনি নির্মাণ করলেন পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম ঘর। এবার একটা কাজ করেন, এটাকে তওয়াফ করেন, চক্কর লাগান, ঘোরেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্কর মারলেন, ঘুরলেন। সুবহানাল্লাহ কবে বলবেন? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কেবলমাত্র প্রথম নবী প্রথম ঘরই তওয়াফ করে নাই, বরং যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, যুলকিফিল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মূসা, সর্বশেষ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার তওয়াফ করেছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত তওয়াফ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবেও না। সব সময়ের জন্য তওয়াফ জারি থাকবে, চলবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগে যুগে বাইতুল্লাহ তওয়াফ, নবীদের নাম বললাম না, বোঝেন নাই কথা? একটু কথা বলেন। এই যে নবীদের নাম বললাম, কোন নবীর পরে কে আসছে, কোন নবীর পরে কে আসছে, কিভাবে তওয়াফ করছে, পুরো ইতিহাস আমি বলবো ইনশাআল্লাহ। পুরো ইতিহাস আমি বলবো ইনশাআল্লাহ। কোন নবীর পরে কে আসছে, কিভাবে কি হয়েছে, সব বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে হায়াতে বাঁচিয়ে রাখেন। আমিন বলেন। তো মুহতারাম হাজিরিন, তাইলে পৃথিবীর এই যে যুগে যুগে বাইতুল্লাহর ইতিহাস, এটা কিন্তু একটা অ্যাডভাইস। ধরেন যুগে যুগে বাইতুল্লাহ, শুধু তো নবীদের নাম বলেছে, বিস্তারিত তার বলি নাই। এই যে আদম থেকে শুরু, এরপরে ধারাবাহিকভাবে আসবে যেগুলো মূল, সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তাইলে কাবা বাইতুল্লাহ এটা সারা বিশ্ববাসী যারা আছে সকল মানুষের কিবলা, সকল মানুষের। এতটুকুন পর্যন্ত আলোচনার দ্বারাই তো এটাই বুঝলেন, নাকি বলেন? নাকি বুঝলেন? আরবের কেবলা, অনারবের কেবলা, আজমের কেবলা, অনাজমের কেবলা, ইউরোপের কেবলা, রাশিয়ার কেবলা, তারপরে জাপানের কেবলা, থাইল্যান্ড, জাপান, জার্মান, ইংল্যান্ড, যত ল্যান্ড আছে, যত মানুষ আছে, সকল মানুষের কেবলা কি? জোরে বলেন। এই আওয়াজ আরো জোরে বলেন। বাইতুল্লাহ সকলের কেবলা, সকলের যত ল্যান্ড আছে, যত কান্ট্রি আছে, যত মহাদেশ আছে, সকল মহাদেশের কেবলা হলো বাইতুল্লাহ। যারা হায়াতে আছেন তাদের উচিত বাইতুল্লাহর এই অংশ এখানে এসে নামাজ পড়া। যারা চলে গেছে, মরার পরেও তো সারা জিন্দেগিতে নামাজ পড়ে নাই, নামাজের ধার ধারে নাই। বলেন তো দেখি, শেষ মুহূর্তে এসে বলে এই কাল্লাটা একটু ঘুরাই দে। কি বলেন? কথা বলেন না কেন? কাল্লাটা একটু
ঘুরায় দে। আচ্ছা, এখানে আর একটা উদাহরণ দিই, বলেন তো দেখি। আপনি গেছেন জুতো কিনতে, কি কিনতে গেছেন? জুতো কিনতে গেছেন। জুতো কিনতে গিয়ে আপনি কিনেছেন একটা ভালো মানের একটা জুতা, ধরেন লোটো কিনছেন বা পেগাসাস বা বাটা, আরো যেগুলো আছে সেগুলো অ্যাপেক্স, এগুলা কিনছেন। ধরেন একটা কিনছেন, অ্যাপেক্স কিনেছেন। এখন অ্যাপেক্স এর প্যাকেটে জুতা দিয়েছে অ্যাপেক্স, ধরেন, বা প্যাকেট দিয়েছে অ্যাপেক্স। আপনি জুতা কিনবেন অ্যাপেক্সের, কিন্তু অ্যাপেক্সের প্যাকেটের ভিতরে আপনাকে জুতা দিয়েছে লোটো বা পেগাসাস বা অন্য বাটা যে কোনো কিছু। আপনি ওইখানে আর চেক করেন নাই, দেখেন নাই, বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পরে যখন জুতা পায়ে দিবেন বা দেখবেন, খুলে দেখেন কেরে অ্যাপেক্সের প্যাকেজের এই প্যাকেটের ভিতরে লোটোর জুতা বা পেগাসাসের জুতা বা এই জুতা, তখন আপনি কি বলবেন বলেন তো দেখি? আপনি কি বলবেন বলেন? আপনার ভাষায় কি বলবেন বলেন? লোকটা বাটপার। বোঝেন নাই আমার কথা? এই লোকটা কি বাটপার। আমি জুতা নিব লোটো বা পেগাসাস বা এটা, প্যাকেট দিছে আমি যেটা নিব সেটা, কিন্তু জুতো দিছে আরেকটা। লোকটা আসলেই বাটপার, সিটার, টাকা নিছে। এই কথাটাই তো বলবেন। আমার কথার সাথে একমত? এরপরে যে কথা বলবো এই কথা অনেকেরই লাগবে, এজন্য বলতেছি আমার কথার সাথে একমত? একমত। এবার আসেন, সারা জীবন নামাজের ধার ধারেন নাই, ইসলামের বিধিবিধানের কাছে আসেন নাই, ইসলামের তোয়াক্কা করেন নাই, মাসাজিদ মাদ্রাসার প্রতি খেয়ালও রাখেন নাই, অসহায় দরিদ্র ছাত্রদের প্রতিও খেয়াল রাখেন নাই, অসহায় ফকির মিসকিন যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের দেখলে নাক ছিটকিয়েছেন, পাশ কেটে চলে গেছেন, কত কিছু। সারা জীবন নিজের মতো চলছেন, মোট কথা মুখের দাড়িটা পর্যন্ত রাখতে পারেন নাই, নবীর সুন্নাত 5 ওয়াক্ত নামাজ সুন্নতি লিবাস পড়তে পারেন নাই, কোনো কিছু করেন নাই। এক কথা, নিজের জীবন নিজে যেভাবে খুশি সেভাবে চালিয়েছেন, আল্লাহর বিধানের তোয়াক্কা করেন নাই। বলুন তো দেখি, মরার পরে আপনাকে ইসলামের প্যাকেটে যখন দেওয়া হবে, 3 কাপড়ে যখন আপনাকে ঢুকানো হবে, যখন মানে প্রথম ব্যক্তি যখন মাটি দিয়ে 40 কদম দূরে চলে আসবে, যখন মুনকার নাকির চলে আসবে ফেরেশতা, প্যাকেট খুলেই দেখবে ইসলামের প্যাকেটে না দেখি বাটপা। কথা বলেন না কেন? জোরে বলেন। যদি আমাকে বলে ফেলে, যদি আপনাকে বলে ফেলে যে ইসলামের প্যাকেটে দেখি বাটপার, যে বাটপারের সাথে কি আচরণ হয়? কথা বলেন না কেন? বাটপারের সাথে কি বন্ধু সুলভ আচরণ হয়? বাটপারের সাথে কখনো বন্ধু সুলভ আচরণ হয় না, বাটপারের সাথে বাটপারি আচরণ হয়। যে আল্লাহ না করুক, যদি আপনার কবরে, যদি ওই ধরনের লোকদের কবরে যদি বাটপারি আচরণ শুরু হয়, কে আপনাকে সহযোগিতা করবে? চিন্তা করেন না? দুনিয়ার সব চিন্তা করেন, ভাত মাছ ডাল কেমনে খাবেন, কেমনে সুদে লাগাবেন, কত টাকা কিভাবে আসবেন, কার্তা মেরে কিভাবে খাবেন, কাকে ঠকানো যায়, সব বোঝেন। নামাজ পড়তে হবে, ওগুলো ছাড়তে হবে, এইটা মাথায় ধরে না, এইটা মাথায় ধরে না। মেরে খাবেন কার্তা, এটা মাথায় ঠিকই ধরে, এটা মাথায় ঠিকই ধরে। মুহতারাম হাজরিন, যতই আপনাকে কাবার দিকে কবরের মধ্যে রাখা হয়, মনে আছে এই কাবাটা, এই মাথাটা কাল্লাটা ঘুরে দে, এখন ইমাম সাহেব চাপে পড়ে, আর যেই থাকুক সে চাপে পড়ে আর চাকরি রক্ষার্থে আর যেভাবেই হোক দরদি হয়েও যদি রেখেই দেয়, তাইলে যদি ওই আচরণ শুরু হয়, আপনি তো উপর থেকে বা বাহির থেকে তার কেউ দেখতে পাবে না। সেজন্য কাবার সাথে জীবিত থাকতেই সম্পর্ক রাখেন। তাইলে ঘুরায় না দিলেও অটোমেটিক কাল্লা কাবার দিকেই থাকবে, যদি জীবিত থাকতে সম্পর্ক কাবার এই অংশের সাথে থাকে। আর যদি সম্পর্ক না থাকে, 101 বার কে 150 বার যদি কাবার দিকে যদি কবরে ঘুরায় দেওয়া হয়, 150 বারই পল্টি খাবে। বুঝাইতে পারছি কথা? তো মুহতারাম হাজিরিন, তাইলে কাবা বিশ্ববাসীদের কিবলা, কাবা বিশ্ববাসীদের কিবলা। তো মুহতারাম হাজিরিন, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কাবার কথা বলতেছেন, তাইলে কোথায় কাবা, কোথায় বাইতুল্লাহ? কিছু প্রশ্ন আসবে, সে উত্তর দিচ্ছি। নাস্তিক মুরতাদেরা এই প্রশ্নগুলো করে থাকে, বা ইসলাম বিদ্বেষীরা এই প্রশ্নগুলো করে থাকে, হ্যাঁ, এজন্য উত্তর দেওয়া। তো তারা এই প্রশ্ন করে হলো এটা, মধুপুর মসজিদে নামাজ পড়ে থাকলে কাবা কোথায়? এই যে কোনো একদিকে নামাজ পড়লেই তো হয়, আবার পশ্চিম দিকে নামাজ পড়া লাগে। বোঝেন নাই কথা? এই প্রশ্নটা শয়তান আপনাদেরও দিলের ভিতরে দিতে পারে বা আসতে পারে। এই প্রশ্নের উত্তর হলো এটা, যে কাবা প্রায় 19 মাইল উপরে, ভৌগোলিক যে অবস্থান থেকে 19 মাইল। আমেরিকা পুরাটাই মাথার উপরে, আমেরিকার পুরাটাই মাথার উপরে। যখন মানুষ প্লেনে যায় তখন তো কাবা নিচে থাকে, স্বাভাবিক অবস্থার কথা বলছি, দেখেন। তাইলে এখন আপনি প্রশ্ন করতে পারেন, 19 মাইল উপরে আমাদের থেকে, আবার আরব কি বলে আমেরিকা থেকে প্রায় মাথার উপরে,
আবার প্লেনে চললে নিচু হয়, তাইলে হুজুর আমরা যখন নামাজ পড়ি যেহেতু 19 মাইল উপরে, তাইলে কাল্লা তো সামনে না, কাল্লা তো উপরের দিকে এইভাবে করা দরকার। ঠিক আছে কথা? আমেরিকা তো পুরোটাই মাথার উপরে, তাহলে আবার তো উপর হয়ে উপর দিকে তাকায় থেকে নামাজ পড়া দরকার। আবার যারা প্লেনে থাকে তারা তো নিচের দিকে এইভাবে তাকায় থেকে নামাজ পড়া দরকার। এই প্রশ্ন আসে কি আসবে না? আসবে কি আসবে না? এই প্রশ্ন, তো এই প্রশ্নের উত্তর একটা, 1 নম্বর উত্তর হলো এটা যে আপনাকে বুঝতে হবে যে কাবার পরিধিটা কতটুকুন, সীমাটা, হুদুদটা কতটুকুন, হুদুদ কতটুকুন। রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ইয়া লামলাম, তুরে সিনা, কোহে তুর, এই ধরনের আরো মানে 2টা পাহাড়ের নাম আছে, 5টা পাহাড় থেকে পাথরকে সংগ্রহ করে আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে বা কুদরতের মাধ্যমে কাবার যে ভিত আল্লাহ পাক রেখেছিলেন, এটার বক্তব্য আল্লাহ নিজেই দিয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আসমান আর জমিন যা কিছু আছে এর ভিতরে সব কিছু কার? জোরে বলেন আল্লাহর। রব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লেখেন যে রব্বুল আলামিন যখন কাবার ভিত্তি রাখেন তখন এই ভিত্তিটা একদম মা ওমা বাইনাহুমা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত রব্বুল আলামিন এটার ভিতকে রেখে দিয়েছে। কয় তবক? 7 তবক। আর উপরের দিকে আসমান পর্যন্ত এটার হুদুদ বা সীমা ঘোষণা করা হয়েছে। শুধু আসমান পর্যন্ত নয়, হাদিসে পাকের ভিতরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানেও একটা কিবলা আছে, তার নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুর ওটা আসমানের কিবলা। ওই আসমানের কিবলাটা রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য নির্বাচন করেছেন। আর দুনিয়ার বাইতুল্লাহ এটা আল্লাহ পাক তার মাখলুক মানুষের জন্য আল্লাহ পাক নির্বাচন করেছে। সুতরাং রব্বুল আলামিন আরেক জায়গায় ঘোষণা দিলেন, ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। রব্বুল আলামিন বলেন, তুমি যে জায়গা থেকে বের হও না কেন, যে জায়গা থেকে বের হও না কেন, তোমার কিবলা মসজিদে হারাম বাইতুল্লাহ। তুমি যেই দিকেই থাকো না কেন, যেই জায়গাতেই থাকো, যেভাবেই থাকো, তোমার কিবলা হলো বাইতুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে যদি কেউ ওই প্রশ্ন করে বা ওই কথা নিয়ে আসে, ওই ইশকাল নিয়ে আসে, ওই ইশকাল কি যুক্তিযুক্ত হবে নাকি অযৌক্তিক হবে? যুক্তিযুক্ত হবে? কখনো যুক্তিযুক্ত হওয়ার প্রশ্নই আসে না। আপনি যেভাবে থাকেন, যেখানে থাকেন, যেভাবে থাকেন, ওটাই কিবলা, ওটাই কি কিবলা। এখন আরো কিছু প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আগামীতে হবে। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।